দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আমার আঙুর গাছের যে ভিডিও আপনারা দেখতেন সেগুলো হয়তো পরবর্তীতে আর দেখতে পারবেন না, মানে ফলগুলো আর দেখতে পারবেন না। এর কারণ হচ্ছে পাখির আক্রমণ। পাখির যে আক্রমণ, এটা দমন করার জন্য আমি এই যে প্যাকেটিং পলি করতেছি, ঠিক আছে। তো এরপর হয়তো বা আপনাদের ওই প্যাকেট দেখতে হবে, অথবা যখন আবার হারভেস্ট করব পাকবে, তো পাকা ফলগুলো যখন হারভেস্টিং হবে তখন সেই ফলগুলো আবার আপনাদের দেখাতে পারবো। তো এই যে এখানে এই পাশে কিন্তু রয়েছে, আমি ওদিক থেকে এ পর্যন্ত করে আসছি। মানে একজন ক্যামেরাম্যান খুঁজছিলাম, কিন্তু যে দেখাতে পারবে ধরে একটু আমি কাজটা করে দেখাইতাম, কিন্তু আমি পাই নাই। এই জন্য মানে পাই নাই, আশেপাশে কাউকে দেখতেছি না আর কি। তো এই জন্য আমি আপনাদের কাজগুলো দেখাতে পারতেছি না, কিন্তু আপনাদের কাজটা কিভাবে করতেছি, আপনারা কিভাবে করবেন সেই জিনিসটা আমি একটু আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেই। আমাদের এই যে ফলের থোকাগুলো, এই যে প্রত্যেকটা থোকাগুলো আমি এই যে আমার একটা স্টাফলার নিয়েছি, একটা স্টাফলার, যেরকম এখান থেকে দেখায় একটা স্টাফলার, এবং এই যে প্যাকেটের মতো একটা করছি, এটা হচ্ছে কাগজ দিয়ে আমার কাছে নর্মাল এই যে ওয়ালটন টনটো এই কী যেন লিফলেট, এই যে এগুলো একটা কাগজ, যে কোনো কাগজ হলেই হবে। তো আমি এই কাগজটা সহজে বৃষ্টিতে ভিজে না, একটু পলি পলি ভাব আছে, সহজে ভিজে না, তাও আমি এই জিনিসটা ব্যবহার করেছি। তো এইগুলা কিন্তু মানে এই যে প্যাকেটিং করতে আপনার কিন্তু বাজারে অনেক ভালো মানের প্যাকেটিং পাওয়া যায়, প্যাকেট পাওয়া যায়, যেগুলো ফুড ব্যাগিং বলে, হ্যাঁ, ফুড ব্যাগিং পলি অথবা কাগজ অথবা ফুড ব্যাগিংই বলে থাকে। তো সেই আপনি বাজার থেকে ক্রয় করলে কিন্তু আপনার একটা টাকা অ্যামাউন্ট খরচ করতে হবে, এবং আপনি কিন্তু সুন্দরভাবে আপনার ফলগুলো সেট করতে পারেন। এছাড়াও যদি আমার মতো আপনি একেবারে টাকা খরচ করতে চান না, আমি আপনাদের কারণটা বলছি যে আগে পরীক্ষামূলকভাবে আমাদের আঙুরগুলো আগে আমাদের এবছর পরীক্ষামূলক হবে, তারপর সামনের বছর থেকে আমরা কিন্তু এটা আপডেট করব এবং আর সুন্দরভাবে করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের এই যে মাছা টাছা, হ্যাঁ, অনেকগুলো ওই যে একটা পড়ে গেছে, ওগুলো দেওয়ার সময় পাইনি, ওগুলো দিয়ে দেবো, কিন্তু এই যে লতা টতা নিচে টিচে ঝুলছে, হ্যাঁ, ওই যে ওই পাশে দেখা যায়, তো মোটামুটি ঝুলছে। তো আমি এইখানে এই যে প্যাকেটটা নিয়েছি, এটা একটা স্টেপলার মারছি, দুইটা স্টেপলার মারছি যাবত, এই যে এইখানে একটা মানে নিচের সাইডটা আটকে দিয়েছি, হ্যাঁ, যাতে ওই পোকা টোকা না ঢুকতে পারে, আর উপরের সাইডটা আমরা এটার ভিতরে ফলটা ঢুকিয়ে একটা পিন মেরে দেব। তার মানে কি আমাদের একটা কাগজে 3টা স্টেপলার দরকার, এতে সুবিধা আছে অনেক। এবং চাইলে আপনারা আঠা দিয়ে এই যে ফাঁকগুলো আটকে নিতে পারেন, তবে ভালো হয়, মানে ওই ফলে একটু বাতাস টাতাসও যাওয়ার জন্য একটু জায়গা থাকে, এবং আপনি এই যে প্যাকেট না ছিঁড়েই দেখতে পারবেন ফলগুলো পাকছে কিনা, সেগুলো আপনি দেখতে পারবেন যদি এই আঠা ছাড়া আপনি স্টেপলার দিয়ে ব্যবহার করেন, কাগজটা দিয়ে। তো এভাবে করা যায়। তো আপনি যেভাবেই করেন না কেন হবে, কিন্তু দেখবেন যে পলিথিন দিয়ে কিন্তু আটকানো যাবে না, যে কোনো পলিথিন ব্যবহার করা যাবে না। তাতে কি হবে, ফলগুলো ঘামিয়ে নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে, অন্যান্য রোগ জীবাণু ছড়ানোর, মানে রোগ জীবাণুটার ভিতরে আক্রমণের সম্ভাবনা থাকে। তো এই জিনিসটাই আমি আপনাদের দেখানোর জন্যই ভিডিওটা অন করছি, যেহেতু আমি এখন কাজ করতেছি বাগানে, তো কাজ করতেছি, এই প্যাকেটিং করতেছি। আমি আপাতত এখন মানে আজকে সম্পূর্ণগুলো করতে পারবো না, আমাকে ওই যে মানে একজন ক্যামেরাম্যান নিয়ে আপনাদের সেই কাজটাও দেখাবো, পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো আর কি। আর আজকে আমি এই অল্প কিছু আছে, আমি পরীক্ষামূলকভাবে অল্প কিছু এই যে আনছি, এবং ইতিমধ্যে অনেকগুলো করে আসছি। তো এরপর যেগুলো আছে, মনে করেন এই একটা গাছে 8টা না 9টা থোকা, তো এই 9টা থোকা আগে না, এটাই না, সামনে আরও এইটা, হ্যাঁ, এটাই 9টা থোকা আছে, 1 2 3 4 5 6, এটাও একটা বড় পরিমাণ। তাই এই এখানে আছে আর কয়টা, এগুলো যেখানেই শেষ হয়ে যাবে। দেখো এখানে 10-15টার মতো আছে। তো দর্শক, আমাদের স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলে আমি আপাতত আপনাদের চাষ প্রযুক্তি, মানে আমি কীরকম করতেছি, কখন কোনটা করতেছি এবং কিভাবে করব, মাঝে মাঝে আপনাদের কাছে জিজ্ঞাসা করি। তো বিষয় আমরা এখন একটু অন্যান্য কাজে ব্যস্ত, ব্যস্ত বলতে একটু ঝামেলার, মানে সবই তো বোঝেন যে মানে কোনোটা থেকেই তো কোনো ইনকাম আসতেছে না, তাই না? এখন আমরা এটার পিছনে কোনো বাজার সারা কাজ করতে হয়,
যখন এটা থেকে কিছু ইনকাম আসবে, 10 টাকা ইনকাম করলে আমি 8 টাকা খরচ করতে পারবো, 2 টাকা আমার থাকলেই হয়। হ্যাঁ, তো মানে এই জিনিসগুলো আর কি, যে এখন তো কোনো ইনকাম আসতেছে না, আমাদের ওয়াচ টাইম অনেক দরকার। তার জন্য যদি পারেন একটু শেয়ার করে দিন, তাহলে কী হবে, একটু ভিউজ টিউজ বাড়বে এবং আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তাও অনেক ওয়াচ টাইম বাকি, যাই হোক, হলে একটা ভিডিওতে হয়ে যায় আর কি এরকম। তো আমাদের এই যে এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন, আর অন্য কিছু অনুরোধ করব না, একটু শেয়ার করবেন। কারণ আপনারা শেয়ার করলে কি হয়, আমি আপনাদের মাঝে কন্টিনিউটা ধরে রাখতে পারি, আমি আপনাদের মাঝে প্রতিদিন ভিডিও দিতে পারি এবং সেই ভিডিওর মান আরও বাড়িয়ে দিতে পারি। দেখেন, এখন যদি একজন ক্যামেরাম্যান দরকার, আমি এইগুলো যদি আপনাদের সব কিছু বুঝাই, তাহলে আমাদের একজন ক্যামেরাম্যান দরকার। এখন এই ক্যামেরাম্যানের যদি দরকার, তাকে রাখতে হয়, তাকে তো কিছু খরচ দিতেই হবে, তাছাড়া বা একটা নাস্তা খরচও তো আছে। তো এইটাই কিন্তু একটা এক্সট্রা খরচ হচ্ছে। তো যাই হোক, মানে এক্সট্রা বলতে এখন এগুলো হচ্ছে এই জন্য পারতেছি না, বা এই জন্য লোকও পাচ্ছি না পার্মানেন্ট কোনো। কিন্তু অবশ্যই আমার একটা ভাগনা আছে, ওকে আমি মানে আমার নাটকের চ্যানেলের জন্য হচ্ছে ক্যামেরা ট্যামেরা ধরা শেখাবো, ওকে দিয়ে আপাতত আমার এই যে কৃষি বিষয়ক ভিডিওগুলো আপাতত চালিয়ে দিব, মানে আপাতত চালাবো। তো পরবর্তীতে যা হোক এমন আছে, যাই হোক, আর ওটা আমি করব। কিন্তু দেখতে পাচ্ছেন আমি গত বছর কিন্তু ক্যামেরার সামনে আসছিলাম, তাও হচ্ছে স্ট্যান্ডে বসাইয়া। তো ভিডিওর মান অত ভালো ছিল না, অনেক আগের চ্যানেলের প্রথম দিকের ভিডিও। এখন আমি আসিই না। হ্যাঁ, আর পিছন থেকে যে আপনাদের খালি ব্লগগুলো দেখাই কী অবস্থা কীরকম। তো আমার হচ্ছে মেইন টার্গেট হচ্ছে কিন্তু স্বপ্ন কৃষি, মানে আমার স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নামের সাথেই আমার কিন্তু মেইন বিষয়টা সাবজেক্টটা জড়ানো। আমার এই যে কৃষিটা হচ্ছে স্বপ্ন, মানুষ শখ করে কাজ করবে, এটা হচ্ছে আমার বিষয়, যে শখের বশত যা করবে। আমি এখানে আঙুর করছি, আমাদের এলাকায়, আমাদের বরিশাল বিভাগে আঙুর গাছ নাই, অন্য আঙুর গাছের কোনো বাগান নেই। তো এই বাংলাদেশি এখন কয়েকটা হাতে গোনা কয়েকটা বাগান আছে, তার ভিতরে আমাদের একটা। তো তাও একবার অবহেলার ভিতরে চলে যাচ্ছে। তারপরে যে দার্জিলিংয়ের মালটা, দার্জিলিংয়ের কমলাও কিন্তু মোটামুটি আমাদের আশেপাশে অত বেশি, মানে বরগুনার ভিতরে কয়েকটা জায়গায় থাকতে পারে, দ্যাটস ইট। তারপরে যে মালটা, ওগুলো যে বাড়ি এক মালটা করছি, ওগুলো তো একদম সামথিং, মানে জায়গা আছে, সরকারিভাবে চারা পাইছি, লাগিয়ে রাখছি। আর ওই যে ভিয়েতনাম মালটা, ওইটাও কিন্তু শখের একটা ফল। হ্যাঁ, তারপর মালবেরি, অ্যাভোকাডো, ননি, তিন ফল, তারপর হচ্ছে রাম্বুটান, লঙ্গান, এগুলো কিন্তু যে মনে করেন শৌখিন ফল। তো আমি আছি চেষ্টায় যে কয়েকটা আপেল গাছও দেখি ম্যানেজ করা যায় কিনা, কোথাও থেকে ম্যানেজ করে আমি অবশ্যই আপেল গাছ কয়েকটা কিনে বাগানে লাগাবো, দেখবো হয় কিনা। যদি হয় তাহলে আমরা ওটার প্রতি জোরদার করবো, খেয়াল দিয়ে আমরা ভালো কিছু করার চেষ্টা করব। যাই হোক দর্শক, আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। আর আলোচনা করতে ভালো লাগে না, আপনাদেরও হয়তো বা বোরিং হয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন, স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের কাছে ওই যে ছোট্ট রিকোয়েস্টটা, ভিডিওটা একটু শেয়ার করে আমাদের ভিউজ অ্যান্ড ওয়াচ টাইমটা বাড়িয়ে দিলে আমরা আরও ভালো কিছু, ভালো জায়গায়, ভালো মানুষের সামনে গিয়ে ভালোভাবে উপস্থাপন করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি আপনার পরিবারকে সুস্থ ও সুষম খাদ্যটা খাওয়াবেন, যেটা সতেজ আপনি উৎপাদন করতে পারেন সেই ফসল কিংবা ফলগুলো। আল্লাহ হাফেজ।